জনতার সংগ্রাম, সাহসীদের সংগ্রাম, বিপ্লবীদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, বিপ্লবীদের সংগ্রাম। আমরা কি বাংলাদেশে ভারতের আধিপত্য মেনে নিব? আমরা কি দেখেছি না শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে বাংলাদেশকে ভারতের একটি গলদ রাষ্ট্রে, চাকর রাষ্ট্রে পরিণত করেছিল। শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে ভারত সেখানে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই শেখ হাসিনার এই আশ্রয়ের মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারত চায় আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে। আমরা কি সেই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে দেব? দিল্লি না ঢাকা, সবাই একসাথে হাত তালি দিয়ে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বুয়েটের ছাত্র আকবর ফাহাদ ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ হয়েছিল। আমরা তখন বলেছিলাম এক আকবর ফাহাদ শহীদ হয়েছে, লক্ষ আকবর ফাহাদের জন্ম এই বাংলাদেশে হয়েছে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি সে লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ। ভাইরা আপনারা এই সাইডটা অনুগ্রহপূর্বক আপনারা একটু এদিকে চলে আসেন। ডায়াসের বাম দিকে কেউ থাকবেন অনুগ্রহপূর্বক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট।